মানুষের আদর্শকে ভালোবাসো, নীতিকে ভালোবাসো, চরিত্রকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, সুন্নাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত কেন, মৃত্যুর পর পর্যন্ত জান্নাতের ভিতরেও প্রেমের খেলা খেলতে পারবে। কথা বলেন ঠিক না বলেন? আল্লাহর হাবিব বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি ভয়ঙ্কর। এক নম্বর শাস্তি হলো কবরটা সংকীর্ণ হয়ে যাবে, কবরটা ছোট হয়ে যাবে, ডান পাশের মাটিগুলো তোরে এমন ভাবে চাপা মারবো, বাম পাশের হাড্ডির ভিতরে হাড্ডি ঢুকে যাবে, বাম পাশের মধ্যে চাপা মারবো, বাম পাশের হাড্ডিটা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। যেমন করে টিস্যুটা আমি মুঠের মধ্যে নিয়েছি, বিশাল বড় টিস্যু মুঠ হয়ে গেছে। আপনি কিসের এমপি, কিসের ডিসি, কিসের বক্তা, এইগুলো চলবে না। বেনামাজি হইয়া কবরে গেলে তোমার এমন জোরে চাপা মারবো, আমার নবী বলেন, দুনিয়ার ঘরের পাশে মানুষ কান্না করলে ঘরের মানুষ জিগায় কান্দ কেন? জামাই যদি ঘরের ভিতরে ঘুমের ঘরে কান্না করে জিগায় কান্দ কেন? কিন্তু কবরের পাশে কবর আছে, কেউ কাউকে জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়, ঠিক না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম, ঠিক না? ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে, সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। আরে উনি গল্প করতে আসবে না, উনি একমাত্র আসবে আপনাকে নিয়ে যাবে। গল্প করতে আসবে না যে ভাই সাহেব কেমন আছেন, চেয়ারম্যানটা কইতো না যে রাস্তাঘাট কিছু বাকি আসেনি শেষ করলেন, আমি সামনে সপ্তাহ মনে তাইর হিসাবে এবছর কটা মাহফিল আছে, এটি শেষ করলেন, সামনে তো আর করতেন না, সামনে যাওন গা লাগবো, মাহফিল টাইমে ডায়েরি আবার বন্ধ করুন, এরকম সুযোগ আসেনি? তুমিও দা রাখছি না মাও, এটা রেকর্ডিং হইতেছে না, তুমি যদি আছে আছে এটি রেকর্ডিং হইতেছে না, হনো পরে পাবলিক কইতো না যে হুজুর নাই হেরা কো আছে, পরে আমি আবার না ধরলো তো হুজুর দিকে প্রতিবাদ করছে না, পরে আমার শিরকের ফতোয়া দিয়ে দিব, বেদাতের ফতোয়া দিয়ে দিবে। আল্লাহু আকবার জোরে গা বুঝা গো। আপনার কি কষ্ট দিচ্ছে নাকি আবার? মোটামুটি মাঠটা পড়ছি নিও, আচ্ছা ঠিক আছে। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো
কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে আরে ইব্রাহিম সাহেব, আচ্ছা সেটা রতন সাহেব বাজার, এটা কি আমার দিছে? মাইক দেখেন, মাইক দেখেন না, মাইক দেখেন আমারে। আচ্ছা ঠিক আছে, তাইলে ফরওয়ার্ড হাই, নাইলে কবে যে মাহফিলের টাকা মেরে দিয়েছি। কারণ তাহিরি যন্ত্রণার শেষ নাই, বহুত শিক্ষা পাইছি বাবা, আর না এবার সব ভাঙ্গিয়া দিয়া যাম, মরার আগে ভাঙ্গি মরি। কথা কন ঠিক না বেডি? শান একটা টান দিছি বাজান, 2000 টাকা আয় পড়ছে বাজান। এমন যদি জানতাম 50 মিনিটে 50টা মেরে দিলাম, ওর তাকদা বান্ডালে বাইত গিয়া যাইলে বলে সিঙ্গাপুর। মারহাবা জোরে কন, এটা হলো মহব্বত। এটা কি মহব্বত? মারহাবা কন। এটা হলো আমার মুখের শান শুনছে, এই শানের সাথে আখিরাতের সম্পর্ক আছে না নাই? আরো যারা আছে না নাই? আল্লাহ রতন সাহেবের এবং আমার ভাই ইব্রাহিম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন কন। আরো যারা কেন আমিন। তোবা নামক গাছ শেষ করলেই, তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। এ বন্ধুরি ও আতপুরের বাবারা, ওয়াজ কিন্তু জায়গা মতো। আল্লাহর হাবিব বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি ভয়ঙ্কর। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর শাস্তি হলো কবরটা সংকীর্ণ হয়ে যাবে, কবরটা ছোট হয়ে যাবে। ডান পাশের মাটিগুলো তোরে এমন ভাবে চাপা মারবো, বাম পাশের হাড্ডির ভিতরে হাড্ডি ঢুকে যাবে। বাম পাশের মধ্যে চাপা মারবো, বাম পাশের হাড্ডিটা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। যেমন করে টিস্যুটা আমি মুঠের মধ্যে নিয়েছি, বিশাল বড় টিস্যু মুঠ হয়ে গেছে। আপনি কিসের এমপি, কিসের ডিসি, কিসের বক্তা, এইগুলো চলবে না। বেনামাজি হইয়া কবরে গেলে তোমার এমন জোরে চাপা মারবো, আমার নবী বলেন, দুনিয়ার ঘরের পাশে মানুষ কান্না করলে ঘরের মানুষ জিগায় কান্দ কেন? জামাই যদি ঘরের ভিতরে ঘুমের ঘরে কান্না করে জিগায় কান্দ কেন? কিন্তু কবরের পাশে কবর আছে, কেউ কাউকে জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই। তোমার কবর তোমার, আমার কবর আমার। ওয়াজটা মিলছে নি বাজান? ওয়াজটা মিলছে নি? আরে ভাই এক হাত পাশে আরেকজনের কবর, জামাইর কবর এখানে, বউয়ের কবর এখানে, মাঝখানে 1 হাত ডিফারেন্স। কার কবরে আযাব হচ্ছে কেউ জানার কোনো ক্ষমতা? এই দুনিয়ার ঘরের পাশে কাঁদলে আরেকজনের কি কান্দ কেন? কিন্তু কবরে গিয়ে কাঁদলে কবরের মানুষ তো দূরের কথা, দুনিয়ার মানুষও জানার কোনো ক্ষমতা। আল্লাহর হাবিব বলেন, কবরের মাটি বেনামাজির যখন চাপা দিব, বেনামাজি এমন ভাবে একটা চিৎকার মারবে, আমার নবী বলেন, বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন, বেনামাজির কান্নার কণ্ঠের আওয়াজে তো বড় হবে। এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো সুস্থ মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে লোকটা রক্তক্ষরণ হতে হতে মারা যেত। এই দুনিয়ার সবাই কান্নার আওয়াজ শুনবে, গাইরা সাকালাইন। এই আমি কি নরম না গরম বক্তা? এটা বাংলাদেশ জানিনি। বিডের 5 সেকেন্ড যাইতো গা।
এরা চিনে না আমারে, তোমরা বুঝো না কিছু। আমার আম্মার কই আম্মা গো ফাওড়ার ধরে কই আম্মা, আম্মা রাস্তা দুইটা, রাস্তা কয়টা? প্যান্ডেল বানাই দিছি হিয়া নবয়া যদি ওয়াজ হুন তইলে মঙ্গল, আর হিডা ফালা যদি ইয়া নাই পরে পুরুষের মাঝখানে আই পরে এটা অমঙ্গল। অন সিদ্ধান্ত আপনি মাইন্ড করেন না। আবার বিডেট কইছি দিকে মানে আমার মা বোনদেরকে আমি অনেক মহব্বত করি, এরা আমার জন্য অনেক দোয়া করে। আমি চাই যে আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে যতটুকু, ততটুকুর ভিতরে আমি চাই পরিপূর্ণ ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে কথা বলার জন্য। কথা কোন ঠিক না বেটে? আমাকে জবাব দিতে আছে। হয়তো আপনারা মেমোরিতে কি ঢুকছে জানি না, আমার হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না বেটে? কষ্ট হইছে আপনারা? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়, ঠিক না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম, ঠিক না? ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। হায়রে যুবক, ও যুবক, যুবক, আমার নবী বলেন বেনামাজির জন্য শাস্তি কয়টা? দুইটা, তিনটা, তিনটা। এক নম্বর হলো কবর মাটি তোমারে চাপা দিবে, এই চাপা দেওয়ার পরে কান্নার আওয়াজ, গায়রা সাকালাইন। সাকালাইন মানে মানুষ এবং জিন, মানুষ এবং সাকালাইন মানে মানুষ এবং জিন। আমার নবী হলো সাইয়্যিদুস সাকালাইন, মানুষেরও নবী জিনেরও নবী। কথা কোন ঠিক কিনা? তাহলে গায়রা সাকালাইন দুইটা শ্রেণী ছাড়া গরু ছাগল যাই বলেন সবাই কবরের কান্নার আওয়াজ শুনবে, শুধু তাদের ভাষা নাই, বলতে পারে না। আপনার গরু যদি আপনার ইন্তিকালের পরে কবরের পর যাইতো, আর যদি দেখতো যে কবর আপনার বাইরেইতেছে, গরু আয়া গরু কই লইলে হে জানে আমারে আলবা হইছে সারা জীবন, হে যা আমারে সারা জীবন আলবা হইছে বাইরেছে, এই যে সুদ খাইয়ে কবরে গেছে, অনিচ্ছা মতো বাড়িতেছে, আমি দেখেছি। কথা কন ঠিক না বেটি? গরুর যখন বন্ধ, এর লেগে গরু কইতারে না। মাঝে মাঝে দেখবেন গুরুস্থান, আকবরের গুরুস্থান, গরু বাইন্দা রাখলে দেখবেন ঘাস খাইতেছে, ঘাস খাইছে, হুট করে এমনি হারিতে ফুসকির উঠে দূর মারে, কেড়ে দৌড় দেয়। কবরে চিৎকারের আওয়াজ এরা সহ্য করতে পারে না, এই ভয়ঙ্কর আওয়াজ শুনলে ওরা দৌড় মারে। বিশ্বাস না হইলে এটা গরু বাইন্ধেন কালকে, যদি না মিলে কয়েন, আমার যে মিলছে না কয়েন। গায়রা সাকালাইন জিন জাতি মানুষ ছাড়া সবাই শুনবে। কেন? জিনের বিচার হবে, মানুষেরই বিচার হবে, একমাত্র তারা শুনবে না। কেন? ওই যে আল্লাহ কোরআনে বলছেন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। যারা নাফরমানি করছে তারা বিচার আওতায় আসবে, যারা ভালো কাজ করছে তারা জান্নাতে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই সাউন্ড বাড়াও, তুমি কমাইলেছো সাউন্ড, সাউন্ড তোলো। নাসির পুলিশের আব্বা আম্মা কি আছে নাকি? নাসির পুলিশ সাহেবের আব্বা আম্মা দুনিয়াতে নাই।
ওনার আব্বা আম্মার মাগফিরাতের জন্য দিচ্ছেন আমার নাম আমারে 1000 টাকা দিচ্ছে। আল্লাহ ওনার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানা আমিন কোন। রতনের বড় দুলা ভাই আমার দিছে 2000 টাকা, জোরে কেন মারহাবা। জ্বলে নাকি কি জ্বলতাছে নাকি? যদি টিয়াদা হুতাই দিতে সিরিয়াস কাজ। যাক আল্লাহ তার দুলা ভাইয়ের মনের আশা পূরণ করুক আমিন কোন। মায়ের কুল বাবার কুল সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন কোন। আজকে লাস্টে একটু জিকির হইব ইনশাআল্লাহ। আর ভাগলা কইছে মুহররমের গজল গাইতিব, নাইলে আবার রাগ করে নেব, ইডো গায়া যাবো ইনশাআল্লাহ। যে জিটাকে ভিডিও গায়া যাবো, কিন্তু আপনারা কি খারাপ লাগতেছে? তাহলে রাস্তা কয়টা? মারহাবা কোন নাকি লেগা? তাহলে বেনামাজির কবরে শাস্তি কয়টা? অন ওয়াজ হইন না যাইয়া সুন্দর করে আসরের টাইমে যাইয়া দোকানে বইয়ে যাবেন গে স্টার জলসা দেখবেন, আর নামাজে যাওয়ার দরকার নাই। নামাজ পড়বেননি, নামাজ পড়ার দরকার আসেনি। তাহলে আজকে থেকে ওয়াজটা শুধু শুনবেন না, মানার নিয়ত করেন, কামে লাগবো, কারণ নিঃশ্বাসের কোনো বাস এটাই কথা, এটাই ফাইনাল কথা। বাবা রে, নিজের চোখের সামনে কত জানাজা দেখছি, নিজে যায় কত জানাজা পড়ছি, না জানি কোন দিন আমার লাশের খবর হয়ে যায়। আমার লাশের খবর মাগো আসিবে একই দিন জানি, ফেলবে তুমি কাঁদবে শুধু ফেলে চোখের পানি, ঠিক না? সবাই কাঁদবে, কিন্তু কবরের সাথী কেউ হবে। বেনামাজির কবরের শাস্তি হলো 3টা, এর মধ্যে একটা হলো কবরের মাটি কি দিবে? চাপা দিবে। বাঁচতে পারত না, আমি টেহাওয়ালা আসলাম হকন দিকে কামইব গুড়া বানাই লেব, গুড়া। লাস্টে আপনি বলবেন যে আল্লাহ একবারে গুড়া বানাই লাও, আবার আস্তা বানাও কি লিখিয়া, একবারে মাইরা লাও। ও আল্লাহ আর সহ্য হয় না, একবারে শেষ করে লাও। আল্লাহ কয় না না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। এখন যে জীবন দিছি এরপর আর ইমুতুন নাই, এরপর আর কোনো মত নাই, এরপর আর কোনো মৃত্যু নাই। মরণের পরে কবর গেলে যে জীবন দিবে, এই জীবনের পরে আর কোনো মৃত্যু। চলে যাব একজনের কাছে, তিনি কে? সুম্মা ইলাই। কুরআন শরীফ বললে কি খারাপ লাগে? সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর তোমাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, যিনি তোমার হিসাব নিবে, জাররা জাররা পরিমাণ হিসাব নিবে। এই কবরের ভিতরে 2 নম্বর শাস্তি হলো, কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুনের উত্তাপটা কেমন? দুনিয়ার আগুন যেই গরম, তার চাইতে 70 গুণ গরম। এই কবরে দাউ দাউ করে যে হাওয়া ঢুকতেছে, গরম হাওয়া, কবর ভাঙ্গা গেলে কি হাওয়া পাওয়া যায়? পাওয়া যায় কি? হাড্ডি। প্রশ্ন হলো, কবরে কি দেহের উপরে আযাব হয় নাকি রুহুর উপর আযাব হয়? বাঙালি বুঝতেইব। অনেকে কেমন হুজুর, তাহলে যারা সাগরের মধ্যে ডুবে একবারে মারি লোকে মিশা গেছে গা, হেরার কবরে প্রশ্ন হইছিনি, হেরার কবরে মুনকার নকির আইছিনি, হেরার 3টা প্রশ্ন হইছিনি। আবার যারা আগুনে ফুইরে একবারে গইলে গেছে গা, হেরার তো লাশই পাইছি না, কবরও দিছি না, গোসলও করাইছি না, হেরার কবরের প্রশ্নের উত্তর হইছিনি। রাসূল কইছে হইছে পানির মধ্যে ডুবে যারা মারা যাবে, লাশ পাওয়া না গেলে সেটাই হবে তাকে দাফন করা হবে, সেটাই হবে তার কবর। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, সেই দিন মানুষ আগুনের মানুষ আগুন থেকে বেরিয়ে আসবে, পানির মানুষ পানি থেকে বেরিয়ে আসবে, কবরের মানুষ কবর থেকে বেরিয়ে আসবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, এখন বলবেন হুজুর মানুষ পানির সঙ্গে মিশে গেলে গা, আবার আসতে হইব কেমনে? কেউ তো আছে আবার আসিব ফিরে, এই ভেদ লাগতো না। ঠিক আছে, আমি নমনে আমার একটু গরম বেশি হই। অনেকে বলবো হুজুর পানির লোকে যিনি মিশে গেছে গা, হ্যাঁ আবার আসতে হইব কেমনে? আল্লাহর কুদরতের উপরে প্রশ্ন তুলে। আর আমি তার কইতাম চাই, কি রে বাতিজ, তুমি যে কো পানির মধ্যে মিশে গেলে আবার উঠতে আইব কেমনে, আস্তা বানাইবো কেমনে? তুমি জানে মারফের দিকে আইসলা, তুমি কিতাইও ঢুকছিলা, পানি কিতাইও ঢুকছিলা,
এরপরে কিতা রক্ত, এরপরে কিতা, তারপরে কি, হ্যাঁ এরপরে কি, এরপরে পরিপূর্ণ মানুষ। তো যিনি নাতিকে হা করতে পারে তিনি হাতিকে কি হা করতে পারবে না? আল্লাহর কুদরতের উপরে প্রশ্ন তোলে। এই সমস্ত অবান্তর নাস্তিকদের কথায় পা দিবেন না। বাংলাদেশের বিভিন্ন টকশোর মধ্যে দেখবেন ওরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওরা আল্লাহর শ্রেষ্ঠত্বের বিরুদ্ধে কথা বলে। কই করোনা হয়েছে, আল্লাহ নাকি করোনা ফিরে রাখতে পারে নাই। রোগ দেওয়ার মালিককে, বিপদ দেওয়ার মালিককে। এইভাবে পাবলিকের ধান্দা লাগায়। কবর বলতে কি, বিচার বলতে কি, হাসর বলতে কি, কিচ্ছু নাই, মারার পরে কিচ্ছু নাই। রসুলকে বিশ্বাস করে না। টকশোর মধ্যে নাস্তিকরা এই বৈশা বৈশা বলে এই ওয়াজ মাহফিলে তাহিরি জাহিরি বাতিনি, আমরা নাকি ধর্মান্ধতা ছড়াই। আমি নাস্তিকের বাচ্চাদেরকে বলে দিতে চাই, তোমরা টকশোর মধ্যে বৈশা বৈশা লম্বা লম্বা কথা বলতে পারো, এই কুরআন সুন্নাহ বিরোধিতা করতে পারো, সাহস থাকলে প্রকাশ্যে এসে সাহস আমাদের সামনে কইরো, সাফার দাঁত একটাও থাকবে না ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ঠিক কি না বলা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার হুশিয়ার, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। বসো। শমসুদ মিয়ার আব্বার জন্য দোয়া চাইছে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তাইলে যদি কোনো ব্যক্তি, এই সাবধান, কোন ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, আপনি কি খানকায় ঘুমাই থাকবেন? নবীর বিরুদ্ধে কথা বলে খানকায় ঘুমাই থাকবেন? ইসলামের বিরুদ্ধে কথা বললে খানকায় ঘুমাই থাকবেন? এবং কোরআনের বিরুদ্ধে কথা বলে খানকায় ঘুমাই থাকবেন? নবী হেরা গুহায় গিয়ে ধ্যান করছে, এটার নাম মুরাকাবা। এটার নাম কি? আর হাতে তসবিহ, হাতে জিকির কার? জিকির কার? এটার নাম ইসলাম। এটার নাম কি? আবার আপনি খানকার মধ্যে ঘুমাই থাকবেন, মাঝরাতে উঠা তসবিহ পড়বেন, জিকির করবেন, মুরাকাবা করবেন, এটার নাম ইসলাম। তো আমার নবী বইলা গেছে, আমার নবীর জীবনে 27টা যুদ্ধে নিজে তলোয়ার নিয়ে আবার মাঠে নামছে। তার মানে বোঝা গেল শুধু খানকাত বইয়া তসবিহ জপা রুমাল উপরতে ভালায়া আল্লাহ আল্লাহ জিকির করে বাপ দেখায়া গরু ছাগল আইনার নাম ইসলাম না। মাঝে মাঝে মাঠে নামতে হবে। এই জন্য তাহিরি কখনো গরম কখনো নরম। আমি ওই হেরা গুহাকে খেয়াল করি, আবার নবীর গাজওয়া জিহাদের ময়দানকে ফলো করি। আমার কথা হলো যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমি খানকায় বসে থাকবো না। ওই সমস্ত নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে লড়াই করে প্রয়োজনে আমি তাহির জীবনটা দিয়ে দিব। হাত তুলে বলেন, হাত তুলে বলেন ঠিক কি না বলেন। আপনাকেই বলছি, কথা বলেন ঠিক কি না বলেন। এটা নামই ইসলাম। তাইলে কবরে গেলে শান্তি পাবেন, তাইলে কবরে গেলে শান্তি পাবেন। আপনি শুধুমাত্র সালাম দিবেন, 3 বেলা ভাত খাইবেন, এটার নাম শুধু ইসলাম না। ইসলাম মানে হলো যেখানে হকের বিরুদ্ধে মানুষের অবস্থান হবে, ওই হককে প্রতিষ্ঠা করতে গিয়ে ওই বাতিলদের বিরুদ্ধে জীবন দিতে হবে, ঠিক কি না বলেন। কখনো নরম কখনো গরম। রাস্তা দুইটা। রাস্তা কয়টা? রাস্তা কয়টা? কারবালা কি এমনি হইছে? কারবালা এমনি হইছে? বদর কি এমনি হইছে? উহুদ কি এমনি হইছে? তাইফ কি এমনি হইছে? গড় বইলে বইতে ইসলাম প্রচার করে লইব। তসবির মধ্যে তসবিহ বাজান ভালো আসলে। আচ্ছা বাজান সালাম দিছে হাদিয়ার। আচ্ছা রে ফুট যা ওজো করে খায়ালো। পিসাব কইতিব নামাজ পড়ছনি। আমার লাগে যে হইল মাছটা লই আইছো তোমার মাল লাগে রাখছনি। আমার লাগে যে গরুটা লই আইছো তোমার আব্বারে কইছনি, তোমার আব্বা জানেনি। অহন এই কথা কইলে তাহিরি বালানা। এই জন্য এখন আমার মধ্যে আমার দলের ভিতরে বহুত লোকে আঙ্গুল তুলে তাহিরি বরাবর। আঙ্গুল ভাঙ্গে সমান করলাম। কোথায় আঙ্গুল দাম চাও না? আমি গুলো আড়ির জোরে চলি না, আমার একটা হিম্মত আছে, এটা ইমানি জোর। মা বাপরে কষ্ট দিয়ে ফিরের বাজাই না। শৈল মাছ গাতার প্রথম হইল মাছটা বাজান। আরে আরে রোহিঙ্গা করছ কিটা তুই? তোর মা তোর 10 মাস 10 দিন তোর ফেটা দল, তুই কস বাজার গাতার প্রথম হইল মাছটা। মাথাটা নষ্ট নিও। অন মার যদি কইতো যে আম্মা হইল মাছটা আমার ফিস কি কষ্ট হইতেছে নাকি তা?
এ বাচ্চা রিতা সারা দিন ওয়া ধরেন হে রাইতের 12টায় পাগল তুই একটা পাগল তুই আরো পর মুজাহিদ এই শুনেন বাবা আর কত না জায়গা নাই তাই মাডার বড় লাগে তো ভাইরা আমার তো এখন প্রশ্ন হইল কইজন গেছতে যে ফেসলা গেছ তুই হইল মাস্টার ওইটা তো মন থাকবে তো আপনারা যে খাওন আগে পাইছেন এটাকে আমরা ভাই এ আগে অরিজিনাল মাছটা খাইছে না এখন তো ফারা ফারা বাড়ি বাড়ি হাইব্রিড কিব্রিড হাইব্রিড এরপরে এরার আমলটা যেটা না ওই যে গাতার যে হইল মাছটা শীতের দিন লাউ দিয়া রান্দিয়া হজের পাতা দিয়া এরপরে ডুফি ফিডাটা দিয়া লুল পড়তেছে আগে বাবা এটা এই ওয়াজ করে লাভ নাই বাদ দে লাইন লড়া লাভ নাই তবে কিছু তো কইছি হইল মাছটা ওই যে লাউ দিয়া ডুফি ফিডাটা কিও মা কি রুচি দিয়ে গেছে গা এখন কি তাইতে আছে কোন যে বয় যে ফুটাইতে বিয়া করেছেন আর কি নাস্তা চিনে এরা গামলা বইরালে ভাতটা চিনে সকালবেলা জীবনে উঠে আগে ঘুম থেকে উঠতে সুন্দর করে নামাজটা পড়ে একটু সড়ক দিয়ে আটটাই পড়ছি আর পরে একটু খিদা লাগছে আর মনে করলাম ওই যে খিদা কয় যে মানে লাউড দিয়ে 2 মিটার দিয়ে শুনলে না আরে বাবা রে বাবা পরে হোমান করে লিছি না কিন্তু এখন তো বাবা ইত্যা নাই এখন ইত্যা নাই এ শাশুড়ি উঠে উঠতে কোনো রকম ভাবে গড় জারুটা দিয়া একবারে সুন্দর কইরা তরতরা কইরা রান্না কইরা থইরা হে বউ 9টার সময় ঘুম থেকে উঠে উঠতে সুন্দর করে ব্রাশ করে কইরা কোনো রকম মুখটা দাও উজু তো করে না নামাজ পড়লে না উজু করতো কথা কোন ঠিক না বেঠিক ওহন যদি আপনি গাতার মাছটা হইল মাছটা যদি মনে করেন যে ফান পাওয়ার পরে আপনি যদি আপনার আম্মারে কোন আম্মা আমার ফিস সাহেবরে চাইছিলাম এটা দিতাম তুমি কিতা কও আচ্ছা কোন দিকে পৃথিবীর কোনো মা কিতা না করবো মার দুঃখ কইলে পুত্রে তুই নিছত গা ডাইরেক্ট কোন ইচ্ছা আমার কইলে কিতা হইল হইলে আমি তো তোর আরো দোয়া কইরা কইলাম বলে যা তোর ফিস সাহেব লেগে লয়া যা কথা কোন ঠিক না বেঠিক ঠিক নেই হ্যাঁ এ পুত্রে রাত্রি বেলা আইছে রে বাজান রাত্রি বেলা 1টার পরে আইছে কটার পরে আইসে পর তো একটা ফোন দে রাস্তা থেকে আয়া তুমি কি ঘুমাইছ ইয়া উঠো ওই দক্ষিণ দিকে জানলাটা খুলো একটা কাম আছে আচ্ছা পরে বউ উঠছে ওঠার পরে জানলাটা খুলো মালটাটি রাখো আমি একটু আমার সাথে দেখাটা করে এরপরে যাই হ্যাঁ বউরও দিছে ফোন আর মার দরজা দিছে টুকা মা উঠছে উঠটাকে ফুট করতে আইসো অতকানে আইসো রাত্রে 1টা বাজে গা আচ্ছা ফুট হাত মুখটা দোয়া সাইলা খায়া এরপরে শুয়ে যাওয়া ভাল লাগবো ঠিক নিও এরপরে মা কিতা করছে আমরা দেশের বউরা দেখবেন জামার মন জয় করবার লেগে আছে না জামার পেটে গিয়ে লাগলো সাইডটা আইটে রানতে রানতে জামার অবস্থা ভয়াবহ আর মা বুঝে ফেটে গিয়ে লাগলে সোয়ের তরকারিটা শীতের দিন ট্যাংরা মাছ দিয়া আর হুটকি দিয়া মোটামুটি একটু জাল জাল কইরা মোটামুটি যে একটা ফুরা ফুরা কইরা রানছে আর বাটটা করার মধ্যে মনে করেন যে পেঁয়াজ দিয়া আর ওই তেল দিয়ে একটু ফালাই দিয়া শীতের দিন তো ঠান্ডা হয়েছে এটা একটু লাড়াছাড়া দিয়া মানে আলিওয়ালা ওই বিসিওয়ালা সিম দিয়ে আর কি মোটামুটি যে গুড়ার যে ওই যে তুই জিপ লাড়াস দু জিপটা ভিতরে রাখ আল্লাহর রাস্তা গ্রস্ত রাখ বাদ দেন ওয়াজটা শেষ করে রাখ এরপরে মনে করেন আস্তে কথা বুঝতে বাবা এরপরে মনে করেন যে মা ইচ্ছা মতো খাওয়ায়া তারে দিছে সুন্দর করে মনে করেন সিমের তরকারি দিয়া মানে তয়ার ফেড়ে গিয়ে লাগলে কিন্তু তয়ারও জিটা দিতে ভালো লাগে আর ফেড়ে পেটের হিদা কারো তুললা এমাদা 3 প্রকার আইটেম রানতে রানতে হয়ে গিয়া ফার্স্ট ইয়ার একটা চিপস খাইলেছে আর খুদা আছে এর কথা কত বসিনি এরপরে দেখেন এরপরে মা খাওয়াই দিছে খাওয়াই দেওয়ার পরে যায় কত হইলে তোমার বউর একটা ফোন দিলাই এই আমি আইসি ওই আমি চাইলে খাইলেছি বুঝছো দরজাটা খোলো মারে বোঝাতেছে যে হনুমান ফোনটা দিছে আর কি ঠিক আছে এরপরে ঢুকার পরে সকালবেলা মা তো ঘুম থেকে সকালে উঠে দেখতেছে জানালাটা ফাঁস দিয়া মালটা আর কমলার চুলকাটি হয়ে রয়েছে তোর মা কইছে কি তারে ফুট তুই কি ঢুকছ খালি হাতে এইটি কোন সমান ছিল রে বউ হিডোইডা রাস্তা দুইটা মার কাছে দিলে মা কইলিলের ফুট আমার তো খাওনের কালে জোয়ান কালে অঙ্কুর কালে তো আমি খাই নাই আমি না খাইয়া তোরে খাওয়াইছি আর বুড়া বয়স বুঝে আমি খাইলাম এর ফুট দুঃখ বউ খাইছে আমার দুঃখ না তুই যে আমারে না দেখাইয়া দিলি
আমি কি তা খাইলাম ওলের ফুত আমার কি তা মন চানা আমার নাতি ডিরি আর বউডারে নিজের হাতে বাঘ বুক করে দিতাম এর লাগে তো তোর ফুত বিয়া করেছিলাম আমার নাই নাতির আর তোর বাঘ যুগ করে দিতাম এটাই হলো ফ্যামিলির সৌন্দর্য কথা বলেন ঠিক না বে ঠিক কোন একটা নিয়ে খা আব্বা আমরা লেগে হইল মাছটা আনছি বাপে কো তোমার আম্মা কাছে দাও বাপ তো খুশি যেই ফির কইবা মা বাপ লাগতো না আমি তোর সব এটা ফির না এটা কলা গাছের জির যেই ফির কইবা মা বাপ লাগতো না আমি তোর সব এটা ফির সাপ না এটা পেশাব রাগ করলো করবো তোরা ফিরানি ছেড়ে দিন হক কথা কইছি হক কথা বলতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক এখানে সব পীরের মুরিদ আল্লাহর ওয়াস্তে আপনি আল্লাহরে ডাকবেন নবীরও ডাকবেন পীর সাহেবের দরবারে যাবেন সমাজের লোকের লোক চলবেন কিন্তু মা বাপরে লাথি মাইরা না কারণ মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই এটা নিঃস্বার্থে সন্তানের জন্য মা দোয়া করে কারণ মা বাবার নিঃস্বার্থে দোয়ার কারণে মা বাপের দোয়ায় বহুত পোলাপান আল্লাহর ওলি হয়ে গেছে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো আমি আসলে আমার আব্বা আমার পাগল তো এর লাগে মাঝে মাঝে ওয়াজে বলি আর কি আমার আব্বা তো দুনিয়াতে নাই থাকলে খুব খুশি তো আজকে সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো কন্যা এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না এই গজলের বইটা 50 টাকা নিয়ে যাবেন আপনার আব্বা আম্মা খুশি পড়বে আমার এক মুড়ি দিয়ে বিক্রি করে একটু বলি আমার বাবা তো নাই বাবার সামনে একটা বলি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো
বাবা বাবা গো বাবা। আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতেই আমার আল্লাহর সন্তুষ্টি। আমার নবী, আপনার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যুবকের দল, আমি পায়ে ধরে তোমাদেরকে বলে দিয়ে যাই, কবর বড় সাংঘাতিক। এই দুনিয়ার কোন মানুষ তোমার মগজ ফেটে রাস্তায় পড়ে থাকলে হাত দিয়া ধরবে না। তোমার শরীরটা পচে গেলে কেউ তোমার টাচ করবে না, নাকে ধরে ধরে দেখে চলে যাবে। একটা মানুষ তোমার পায়খানা পেশাব পরিষ্কার করে দেয়, একটা মানুষ তোমার পচা হলো গায়ের মধ্যে ধরবে, আদর করবে, মমতার গামছা বিছাইয়া দিবে। ওই মানুষটা হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এই বাগাউড়া এবং এই আকাবপুর এবং শিবপুর যত জায়গা আছে, সব জায়গাতে কিছু কিছু আমার মুরিদান আছে। একটা কথা বইলা দিয়া যায়, মা বাবার দোয়া থাকলে সন্তান ওলি হয়ে যায়। এই মা বাবা যতদিন পৃথিবীর জমিনে থাকবে গো, মা বাবারে মন খুইলা কইরা দেন। রতন মিয়া মাহফিল সাজাইছে, এই মাহফিলের ওসিলাই তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? ও যুবক, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, সবাই তোমার জন্য স্বার্থ নিয়ে দোয়া করে, কিন্তু মা বাবা তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে। এই জন্যই তো আমি প্রায় মাহফিলে বলি, বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। আমার নবী বলেন, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। এক বেচারা আমারে কে হুজুর, আগে তো ডেলিভারি হইতো নরমালে কষ্ট হইতো, এখন তো সিজারে সহজে পেট কাটটা বাচ্চা হয়, এখন তো বেশি কষ্ট হয় না। আমি ওই ছেলেরে বলতে চাই, ছেলে তুমি কেমন করে বলছো সিজার করলে কষ্ট হয় না? একটু হাতটা কাটটা দেও কেমন লাগে? এমন 7টা পাল্লা মায়ের তল পেটে, এই 7টা পাল্লা কাটটা লওয়া সাধারণ জিনিস না। এই পেটটা কাটার আগে, এই পেটটা কাটার আগে ওই দিক দিয়া কোমরের ভিতরে একটা ইনজেকশন দেয়। এই ইনজেকশনটা যতটা মহিলা নিছে, আজকে যাই জিগাইবেন ইনজেকশনটা কত ভয়ঙ্কর। আপনারে বলবে, ও বাবু, ডাক্তার যে আমারে কোমরটার ইনজেকশন দিছে, আগে জানলে জীবনও সিজারে বাচ্চা হইতাম না। এই ইনজেকশনটা দেওয়ার পরে সারা জীবনের জন্য মায়ের কোমরটা একেবারে অচলের মতো হয়ে যায়, বাড়ি আলগাইতে পারে না, কোমরটা সারা জীবনের জন্য অচলের মতো হয়ে যায়। বন্ধুরি, সারাটা জীবন অবসরের মতো মনে হয়, ব্যথা ব্যথা মনে হয়, কিন্তু সিজার করাইবার আগে পানি পান করা বন্ধ। কিন্তু 7টা পাল্লা তোমার কাইটটা ফালাই, কাইটটা তারপরে বাচ্চাটা হইয়া সেলাই করে দেওয়ার পরে তোমার কোনো হুঁশ থাকে না, বিছানায় পড়ে থাকো। 40 মিনিট পানি পান করা বন্ধ। যখন তোমার জ্ঞানটা আসে, তৃষ্ণাতে তোমার কাতর হয়ে যায়, তৃষ্ণাই তোমার কাতর হয়ে যায়, তোমাকে
চোখে পানি দেয় না। এরপরে এমন ভাবে সিট মারে, এমন ভাবে ব্যথা শুরু হয়ে যায়। এই কান্নার সময় মা কয় পেট কাইটা আমার এমন কথা এমন কাজ করছে, এমন জানলে জীবনে পেট কাটতাম না। এই পেটটা যখন কাইটা ফেলাইছে, আগের মতন ভারী আলগাইতে পারে না, আগের মতো ধরতে পারে না, শরীরটা ছাইরা দেয়। ও যুবকের দল, এমন ভাবে তোরে মানুষের মতো মানুষ করছে। নরমাল ডেলিভারি হোক আর সিজারে হোক, 10 মাস 10 দিনের কষ্ট তো বলতে পারবা না। 10 মাস 10 দিন মার লাথি মাইরা গুম কাইরা নিছি, 10 মাস 10 দিন মারে লাথি মাইরা মার খাওন কাইরা নিছি। যুবক, মারে যদি শতবার কান্দের মধ্যে কইরা খানায় কাবা তাওয়াফ করো, মায়ের পেটের মধ্যে যে লাথি মারছো, এই ঋণও তুমি শোধ করতে পারবা না। 1 কেজি আপেল দিয়া 200 টাকার প্যারাসিটামল কিনা দিয়া মনে করছো অনেক কিছু কইরা ফলাইছো। যুবক, এই পৃথিবীতে একটা মানুষ সন্তানের জন্য নিজের কিডনি দিতে দেরি করে না, সেই মানুষটা হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? দুইটা হাত সোজা করেন, দুইটা হাত সোজা করেন। মা কেন এত দামি জানে না সকলে, বলো জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। হাত সোজা করেন না। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার রসটলে। মা কেন জানে না সকলে, বলল মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়ে কুলে, সন্তানের নিয়ে কুলে, প্রসব ব্যথা ভুলে ভুলে ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, বলল মা গো ও মা, বলো না মদিনা কত দূরে, সে তার আমি যাব কেমন করে। শুনেছি সেথাই নাকি, শুনেছি সেথাই নাকি দয়াল নবী আছে রে। মা গো বলো না মদিনা কত দূরে। মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহার রোজা দেখিতে চাই যার জন্য সব সৃষ্টি। মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহার রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি। সেই আশা বদল বাসা দয়াল গো, সেই আশা বদল বাসা আমার অন্তরে। বলো না মদিনা কত দূরে, মা গো বলো না মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। শুনেছি সেথাই নাকি, শুনেছি সেথাই নাকি কামলেওয়ালা আছে রে। মা গো বলো না মদিনা কত দূরে, মা গো বলো না ও মা দরদি মা, মায়াবী মা, জননী মা, বলো না মদিনা কত দূরে, মদিনা কত দূরে, মদিনা কত দূরে। কষ্ট পেয়েছেন আপনারা?
ইব্রাহিম সাহেব, ওনার আম্মা দুনিয়াতে নাই, তিনি 1000 টাকা আমার উপহার দিলেন। আল্লাহ যে সন্তান মায়ের জন্য হাজার মানুষের সামনে দোয়া চেয়েছে, আল্লাহ তার আম্মার কবরটাকে আপনি জান্নাত বানিয়ে দেন, আমিন। বাজান, আপনার কি আমার প্রতি অসন্তুষ্ট? আমি শুরুতে কয়েকটা ক্যাটাগরিতে আমি ও আমার মামু দিছে, আমার নাম নাকি সাদেক, সাদেক বাজান দিয়েছেন 500 টাকা। মারহাবা, জোরে গন বাজান দিতা সত্যি আছে, কিন্তু হেমাদা গেলাম আবার কমাইস না, আবার এটা আবার হেমাদা ধরে নিস না, আবার তোরে কোন জানা। মারহাবা, জোরে গন। আরে তাহিরি ভাই বেকু, এটা যেটা কোয়া ডাইরেক্ট কোয়েল আর কি কষ্ট পান না, কিন্তু আমরা ডাইরেক্ট কোয়েল এলে বালা না, ভিতরে ভিতরে গুণের ফেস বালা না, গুণ বালা না, গুণের ফেস বালা না, কথা কোন ঠিক না বেঠে? তো এখন একটা ফাও ধরে কইতে কইতাম নি বাজান, ফাওটার ধরে কইয়া যায় বাজান, আজকে থেকে 3টা জিনিস লইয়া যাবেন। 1 নম্বর ইমানটা ঠিক রাখেন, 2 নম্বর আমলটা ঠিক মতো কইরেন, 3 নম্বর মার খেদমতটা ঠিক মতো কইরেন। ওয়াসকিয়ার বাদ আছে, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানদার ইমান আনা নেক আমল করে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একটা বাড়াই দেই ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের উপদেশ আর সদুপদেশ, এই 2টা জিনিস রাখবেন, ভালো কাজের আদেশ করবেন, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবেন ইনশাআল্লাহ। গণ একটু একটা মর্তবা, একটা আমার একটা করছিল হুজুর, একটা কারবালার গজল গাইবেন, গজলটাকে একটু গাইতাম নি বাজান, রাগ করবেন আপনারা, রাগ করবেন, সবাইকে রাগ করবেন। মারহাবা, জোরে গণ। এই ফ্যান্ড একটু করো, বরাবর দো, বরাবর দো, ক্যামেরা লাগতো না, তারা ক্যামেরার দিকে ডুবডুব আওয়াজ করে দিকে তোমরা ঘুরাইলাও, বক্তা আওয়াজ না করলে ক্যামেরা ছুটে যাবো গা। ইসাক মিয়া ফোন করে কইছে আমার 1000 টাকা দিবার লাগা, দোয়া চাইছে, আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আচ্ছা, মাহফিল তো রাত্রে হই না, মাহফিল দিনে চলতেছে না, ও তৈলে আমাদের যাইতে গায়েতে ডর নাই, যেভাবে লইতাছি কারণ সামনে হারিয়ে গেলে কিন্তু শেষ। হ্যাঁ না, ডাইট নাই, যেই রাস্তা আপনারা পাইছো এলে তো সেরা ফোন হয়ে গেছে গা, ওখানে আমি আড্ডা মারো মাই এলাকা শান্তি, কোন এক সময় কি রাইতো না ঘোরাঘুরির, এখন না ব্যস্ত। আরে আমারে প্রধান অতিথি দিচ্ছে আমারে 1000 টাকা, নাম কি? ও জীবন, সে মালয়েশিয়া প্রবাসী, 1000 টাকা দিচ্ছে। আচ্ছা, দিনের বেলা মাহফিল যা দিতে পারেন, অসুবিধা নাই, যাইতে সমস্যা হইতো না। মারহাবা, জোরে গন। আল্লাহ আপনি কবুল করেন। মহরমের গজল গাইতাম নি বাজারে, এটা তো অনেক কষ্ট লাগে গাইলে। এই এজিদের বাচ্চারা ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিছে, আহারে পানি বন্ধ করেছে, যেই নবীর সৃষ্টি না হইলে পানি হইতো না, সেই নবীর নাতির জন্য পানি বন্ধ করছে। তো ইমাম হুসাইন রে কি, ইমাম হুসাইন কি সেখানে মুসাফির হয়ে গেছিল নাকি দাওয়াতে গেছিল? কথা কোন কিসে গেছিল? দাওয়াতে গেছিল। তাইলে ওরা দাওয়াত দিত নিয়া, এখন আমার আকুবপুর দাওয়াত করে আইন না, যদি আপনারা আমার এখান থেকে অপমান করে দিতেন, কাজটাকে ভালো লইলে আইনা যদি খাওয়ান বন্ধ করে দিতেন, কামটা ভালো লইলে, তখন এই এজিদ বাহিনীরাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করে নিয়ে পানি বন্ধ করে দিছে। তাইলে এই জন্য ইমাম হুসাইন বলতাছেন এভাবে, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো। এটা আমি যেমন অ্যালবাম করি এই সুরে গেতেছি আর কি, অসুবিধা হবে আপনারা? মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहीं बंद पानी, मुकद्दर में है जे कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ
मुझे कोफा वालों मुसाफिर न समझो, आया नहीं हूँ बुलाया गया हो। এটা তো উর্দুতে গাইছি, বাংলাটা বইলা দিয়ে সবাই বুঝবেন। ইমাম হুসাইন বলতেছে, ও হে কুফাবাসী আমাই মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। আল্লাহ জানে এ কেমন মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর আবো হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে। झुका था जो सरवा रिगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। এটার বাংলা তো বুঝবেন না, বাংলা বলে দিচ্ছি। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতবাসী করুন। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এদের সত্যকে সিনাটারে লৌহে মাহফুজের আয়না বানিয়ে দেন।